আমার বন্ধুগণ, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুনিয়ার জমিনে চেকিং পোস্ট আছে, চেক করা হয়, তোমার পাসপোর্ট ভিসা চেক করা হয়, তোমার আমলনামা চেক করা হবে। ওই চেক পোস্টের নাম হলো প্রত্যেকের কবর। আমল দেখবে, আমল যদি ভালো হয় আপনাকে এক এক করে প্রমোশন দেওয়া হবে, এক এক করে প্রমোশন পেয়ে যাবে। হাসরের ময়দানে ডান হাতে আমল নামবে, আস্তে 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 পুলসিরাতের পথকে বিদ্যুৎ বেগে পার করে দিয়ে ওই ব্যক্তি জান্নাতের বাসিন্দা হবে। ধরে বলুন সুবহানাল্লাহ। পরকালকে বাপ যেমন বিশ্বাস করি গো, পরকাল বিশ্বাস আমরা করি না করি না বলুন? অনেক মানুষ আছে, হ্যাঁ মৌলবীদের আবার কথা, মরে গেলি তো কবরে বুঝে দেবো, পরে আবার কে কে তুলবে আমাদেরকে, আছে না এরকম মানুষ? হ্যাঁ, অনেক মানুষের বিশ্বাস এরকম আছে, মরে যাব, পচে যাব, হাড্ডি গুঁড়ো মাংস সব মাটির সঙ্গে মিশে যাবে, আল্লাহ আমাদের খুঁজেই পাবে না। আমার বন্ধুগণ, যে সমস্ত ভাইদের যাদের এইরকম ধারণা আছে আমরা মৃত্যুর পরে মাটিতে মিশে যাব, আর কোনোদিন আল্লাহ পাক আমাদের তুলতে পারবেন না, ওই মানুষগুলোকে আল্লাহ পাক বলছেন, ও আমার বান্দারা তোমরা ভালো করে যে লক্ষ্য করে দেখে নাও, যখন আদি পিতা তোমাদের পৃথিবীর প্রথম মানব আদম নবী আলাইহিস সালামকে আমি সৃষ্টি করেছিলাম, বলো যখন আদম নবীর কোনো বাপও ছিল না, কোনো মাও ছিল না, তাকে সৃষ্টি করতে পেরেছে নাকি? বলো, পারে নাকি আল্লাহ? এরপরে তার অর্ধাঙ্গিনী হিসাবে বিবি হাওয়াকে আমি সৃষ্টি করলাম, কিন্তু আদম নবীর বাম দিকের বুকের হাড় কেটে তাকে তৈরি করলাম, তার বাবা ছিল না, তার মাও ছিল না। ও নাস্তিক ভাই, তোমরা ভালো করে শুনে রেখে দাও, ঈসা নবী আলাইহিস সালামের বাপ ছিল না, কিন্তু মা ছিল, বিনা বাপে আমি আল্লাহ তাকে মায়ের পেটে পাঠিয়েছি, পারেছি কিনা বলো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, পরকালকে তোমরা যারা বিশ্বাস করো, তোমরা লাশটাকে কবরে দিয়ে দিবা, আর তোমরা লাশটাকে বা পুড়িয়ে দিবা, উড়িয়ে দিবা, কিন্তু রূহটা আমি আল্লাহর কাছে রেখে দিই। একবার বলবো কোন হাও ফায়াকুন, তো সঙ্গে সঙ্গে হয়ে যাবে। যারা বলুন সুবহানাল্লাহ, হবে না? আর বন্ধুগণ, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথী বন্ধুদেরকে বললেন, আমার সাথী বন্ধুরা, আমি হাসরকে ভয় এই জন্য করি না, সিরাতকে আমি এই জন্য ভয় করি না। বলে কি জন্য করি না, তোমরা কি জানতে চাও? বলে হ্যাঁ। বলে আমার সাথী বন্ধুরা, হাসরের মাঠে আমি উসমান গনির মতো হাজার 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 কোটি 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 মানুষ আমার সঙ্গে থাকবে, সামনে থাকবে, পেছনে থাকবে, ডান দিকে থাকবে, বাম দিকে থাকবে, আমার কোনো ভয়ের কারণ থাকতে পারে না। কিন্তু আমার বন্ধুরা শুনে রেখে দাও, কিন্তু কবর এমন একটা জায়গা, এই কবরে না আছে কোনো শক্তি, না আছে কোনো আলো, না আছে কোনো বাতাস, না আছে বিবি বাল বাচ্চা, কোনো বন্ধু বান্ধব, কেউ সঙ্গে যাবে না। এই জন্য আমি কবরকে বড় ভয় করি। বলুন আল্লাহু আকবার। মহতারাম, কবরে আপনার আমার কেউ থাকবে গো? কেউ থাকবে না। কবর সত্য, হাসর সত্য, মিজান সিরাত সব কিছু সত্য। আমার বন্ধুগণ, এই কবরে যেতে হলে আল্লাহর প্রতি ভরসা রাখুন। মরণের পরে হিসাব একদিন হবে, আপনি বা আমি, সে বা তিনি, রাতের অন্ধকার বলুন না কেন, দিনের আলোকে বলুন না কেন, আর ঘরের মধ্যেই বলুন না কেন, যতগুলো যে কোনো কাজ করছেন, সমস্ত কাজগুলো আল্লাহ পাক দেখতে পান কি পান না? বলুন বাবজি, আমরা যে কাজগুলো করি আল্লাহ দেখতে পায় না? দেখতে পায় না আল্লাহ? আল্লাহ দেখতেও পান, শুনতেও পান, কিন্তু আল্লাহ ছেড়ে রেখেছে ঢিল, লাগাম পর্যন্ত। ঘোড়া লাগাম টানে না, লাগাম ধরে আপনি ঢিল দিবেন, টক 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 টকে চলছে, আর দেখবেন খিচে দিবেন, জাম করে ওঠে না, সবর দিকে ব্রেক করে দেয়। আল্লাহ পাক পৃথিবীতে মানুষকে ছাড় দেন, কিন্তু ছেড়ে দেয় না, দেয়। আজ বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيا। আল্লাহ পাক বলছেন, যারা আমার মুমিন বান্দা হবে, আমার আল্লাহওয়ালা বান্দা হবে, আমার প্রিয় বান্দা হবে, আমার খাস বান্দা যারা হবে, পরকালকে বিশ্বাস করে, আল্লাহ পাক বললেন কিয়ামতের ময়দানে যেদিন তাদের ডান হাতে আমল না দেওয়া হবে, আমলের ফলাফল দেওয়া হবে। যেমন করে আমার ছেলে, আপনার ছেলে, আমরা বাচ্চা তারা স্কুল কলেজে পড়লাম, বছর শেষে যখন পরীক্ষা হয়ে যায় মার্কশিটটা দিয়ে দেয়, মার্কশিট দিয়ে দেয়, পাস বা ফেল দুটো মার্কশিট দিয়ে দেয়। যে ছেলেরা পরীক্ষায় পাশ করে যায়, ফার্স্ট ক্লাস পাস হয়ে যায়, ওই মার্কশিটটা নিয়ে এসে বলে, আব্বা জান দেখুন, মা দেখুন, ভাই দেখুন, আমার টিউশনের স্যার আপনি দেখুন, পাড়া প্রতিবেশী সবাই তোমরা দেখো কত সুন্দর নাম্বার পেয়েছি, ক্লাসের মধ্যে 1 নম্বর হয়েছি। আনন্দে আনন্দিত হয়ে পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব সবাইকে মার্কশিটটা দেখায় না, সবাইকে দেখিয়ে দেয়। এমনি করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে যাদের ডান হাতে আমল না দেওয়া হবে, ডান হাতে আমল না নেওয়ার পরে তারা এত আনন্দিত হয়ে যাবে, আনন্দের কোনো সীমা থাকবে না, আনন্দে আত্মহারা হয়ে হাউম ইকরাউ কিতাবিয়া। হাসরের ময়দানে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ থাকবে সমস্ত মানুষের সামনে বলবে হাউম ইকরাউ কিতাবিয়া, দেখো দেখো দেখো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ডান হাতে আমলনামা দান করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আনন্দে খুশি হয়ে যাবে। আর মানুষ আমরা বলি মরে গেলে আমরা তো কবরে থেকে যাবো, আমাদের কে খুঁজে পাবে গো, নাকি বলেন? কথাটা বানিয়ে বললাম নাকি দলিল দিয়ে বললাম? 29 নম্বর পারা, সূরার নাম সূরা হাক্ক, দেখবেন আল হাক্ক তুমাল হাক্ক আছে, সূরা হাক্ক। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বান্দারা আবার বলতে থাকবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ডান হাতে আমলনামাটা কেন দিল, কি জন্য দিল? আল্লাহ কি পারতেন না বাম হাতে দিতে? ডান হাতে আমলনামাটা আমার কেন আল্লাহ পাক দিলেন? একথা কে বলবে বলুন? যারা আল্লাহর মুমিন পেয়ারা বান্দা হবে, ওই মানুষের চিন্তা ভাবনা হবে, ওই মানুষটা বলবে ইন্নী জানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া। ওই মানুষগুলো বলবে রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাকে ডান হাতে আমলনামা এই জন্য দান করেছেন, দিয়েছেন, আমি বিশ্বাস করতাম মরণের পরে আল্লাহর সঙ্গে একবার আমার সাক্ষাৎ হবে, আল্লাহর সঙ্গে আমার জবাবদিহি হতে হবে, আল্লাহকে সামনে আমার দাঁড়াতে হবে। এই কথার প্রতি বিশ্বাস করার কারণে আল্লাহ পাক আমাকে ডান হাতে আমলনামা দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই ব্যক্তির বিশ্বাস ছিল যে আমি মৃত্যুর পরে আমার ফয়সালা হবে না, একদিন আল্লাহর সামনে আমাকে জবাবদিহি হতে হবে, কোথায় কি করেছি, কি আমল করেছি। এই কাজগুলো হাকিম মুক্তার বিনে পাক জল জালাল পরিবেন প্রত্যেকের 4টি সওয়াল। পেহেলা সওয়াল হবে জামল বাবতে, কি আমল তুমি করে আসো দুনিয়া মেঝেতে। দ্বিতীয় সওয়াল হবে জীবন লয়া, কোন পথে জীবন তুমি ছেলা কাটাইয়া। তৃতীয় সওয়াল হবে মাল ধন নিয়া, কি উপায়ে মাল তুমি ছেলা কামাইয়া। আরো তাহা কিসে কিসে করেছ খরচ, এই 4টে প্রশ্ন আল্লাহ করিবেন বস। কিয়ামতের ময়দানে আল্লাহ নবী বলেন যতক্ষণ প্রত্যেকটা মানুষকে 4টি প্রশ্ন জিজ্ঞাসাবাদ না করা হবে, সওয়াল জবাব না করা হবে, ততক্ষণ পর্যন্ত মানুষগুলো একটি ধাপ সামনে ফেলতে পারবে না, একটি ধাপ পেছন দিকে ফেলতে পারবে না। রব্বে কায়নাত মাবুদ মাওলা
জিজ্ঞাসাবাদ করবেন, ওগো আমার বান্দা বলো, তোমাকে যে আমি দীর্ঘ 50-60 বছর আমি তোমাকে হায়াত দারাজ করেছিলাম, হায়াত তোমাকে আমি দান করেছিলাম, এই দীর্ঘ হায়াতটা তুমি কোন পথে ব্যয় করেছো বলো? কি আমল তুমি করেছো বলো? তুমি কি আমার রাস্তায় ছিলা, নাকি চিরশত্রু মানবের ইবলিশের পথে তুমি ছিলা? জিজ্ঞাসা করবে আমার ভাই, এমনি করে বলবে, কি তুমি আমল করেছো বলো? আইরে যাই রে না তো খাই রে, যেখানে যা পেয়েছো তাই তুমি খেয়ে পেট ভরে নিয়েছো, আনন্দ পেট ভরলে গোবিন্দ হয়েছো নাকি বলো? এমন করেছো নাকি বলো? 3 নম্বর জিজ্ঞাসাবাদ করা হবে, তুমি যে পৃথিবীর জমিনে মাল তুমি কামাইছিলা, ধন সম্পদ, জায়গা জমি বাড়ি গাড়ি যে তুমি অর্জন করেছিলে, তুমি কোন পন্থা অবলম্বন করেছিলে বলো? তুমি রোজগার করেছিলে, নাকি চুরি ডাকাতি মস্তানি তুমি করেছিলে বলো? নাকি তুমি অন্যের হক মেরে তুমি মাল সংগ্রহ করেছিলে বলো? এই রকম জিজ্ঞাসাবাদ করা হবে। এরপরে পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমি যে মালগুলো আয় করেছিলে, খরচ করেছিলে, এই মালগুলো তুমি কোন পথে ব্যয় করেছিলে বলো? আমার বন্ধুগণ, আল্লাহর বান্দার বিশ্বাস থাকবে, আকীদা থাকবে, আমি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করব বলে আশা রেখেছিলাম, এই কথার প্রতি বিশ্বাস স্থাপন করেছিলাম, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ডান হাতে আমলনামা দান করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ডান হাতে আমলনামা দেওয়ার পরে কি অবস্থা আমার হলো, কোন জায়গা আমি দিলাম? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ফি জান্নাতিন আলিয়া, আমি তোমার জন্য উঁচু জান্নাতের ব্যবস্থা করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি যে তোমাদের জান্নাতে দিয়ে দিলাম, এই জান্নাতের মধ্যে তোমরা এমনি এমনি থাকবে, নাকি তোমাদের জন্য কিছু খাবারের ব্যবস্থা থাকবে বলো? থাকবে, খাওয়া থাকবে গো জান্নাতে? আল্লাহ পাক বলবেন, কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। আল্লাহ পাক বলবেন, খাও এবং পান করো, মজা করো, যা তোমরা জমিনের বুকে উপার্জন করেছো। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর সামনে জান্নাতের মধ্যে ওই মানুষগুলো, পৃথিবীর মানুষগুলো বলবে, রব্বুল আলামিন, এইরকম ফল আমরা গধুন পাড়ার বাজারে হাজারো খেয়েছি, ইসলামপুরের বাজারে অনেক আপেল কিনলাম, কলা কিনলাম, খেজুর খেলাম, খেয়ে খেয়ে আমাদের প্রাণ ঠান্ডা হয়ে গেছে গো, আর খেতে মন চায় না। আল্লাহ পাক বলবেন, ওরে আমার বান্দারা, ওই ছিল পৃথিবীর দুর্গন্ধযুক্ত ফল, এটা কোনো জান্নাতি ফল ছিল না, ওইটা ছিল পৃথিবীর পচা দুর্গন্ধ ফল। আমি তোমাদের জন্য সুন্দর ব্যবস্থা করেছি জান্নাতি ফলের। এই জান্নাতি ফল তুমি যদি একবার আপেল দাও, একটি আপেলে তুমি একবার কামড় দাও, একরকম স্বাদ পাবে। তুমি যদি 70 বার পর্যন্ত একটি আপেলে কামড় দিয়ে দাও, ওই একটি আপেল থেকে তুমি 70 রকম স্বাদ অনুভব করবে। এটা হলো জান্নাতের খাসিয়াত। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা। সামনে অনেক হাজির বসে থাকে সামনে আমার, কিন্তু আমার ভাই জামিরুল সাহেব একবার দেখা হয়েছিল গত বছর মালদা মোথাবাড়ি, আজকেও দেখলাম একসঙ্গে, বক্তা রেখে বক্তব্য করতে নেই, এটা মানে হানি হয়। মোহতারাম, জান্নাতের কথা শুনতে আপনার প্রাণ জুড়ে যাবে, কোরআন সঙ্গে থাকবে, তার সঙ্গে ইন্টারেস্টিং ঘটনা, হাদিসের ঘটনা, হাদিস হবে যাবে, কোরআন থাকবে, আপনার মন ঠান্ডা, প্রাণ ঠান্ডা হয়ে যাবে। বাবা, আজকে আমরা এখানে বসে আছি, কালকে থাকবো না। আজকে যে আমাদের আমল আছে, এর চাইতে যেন আপনারা আমার আমল যেন আরো বেশি ভালো হয়, এই দিকে জানেন আমরা অগ্রগামী হই, আমরা সামনের দিকে এগিয়ে যাই। আল্লাহ পাক বলেছেন, হ্যাঁ আমার বান্দারা, সারা পৃথিবীর জমিনের নাদ নিয়ামত আমি সব তোমার জন্য রেখে দিয়েছি, আমি এর বিনিময়ে তোমরা করবে কি? আমার তোমরা শুধু করবে গোলামি। ধরে বলো সুবহানাল্লাহ। কি করবো আমরা? আল্লাহর দাসত্ব। জিকির করে লা ইলাহা ইনকিলাবের অস্ত্র মদের, লা ইলাহা ইল্লাল্লাহ। সকলে বলেন আমার সঙ্গে, ইনকিলাবের
অস্ত্র মদের লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমায় প্রথম বল, এই কালেমায় শেষ সম্বল, এই কালেমায় প্রথম বল, এই কালেমায় শেষ সম্বল। যাই রে যেথায় গাড়ির সেথায় ভরসা মোদের এক আল্লাহ। পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। বদর উহুদ খন্দকে জয় নেছি 10 দিকে, বদর উহুদ খন্দকে জয় নেছি 10 দিকে। জালিম জানের প্রাসাদ স্বপ্নের দোলে যেত যাই পাল্লা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক আপনাকে আমাকে সকলকে জানার বোঝার মানার তৌফিক দান করুন এবং আমাদের সবাইকে আল্লাহ পাক কবুল করেন। বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার মনে হয় বাজারে, বাড়িতে, আমাদের পাড়ার মানুষ অনেক ঘোরাফেরা করছে আমরা, কিন্তু প্যান্ডেলে নেই। আপনারা যদি প্যান্ডেলে না থাকেন তাহলে বক্তা কিভাবে বক্তব্য দিবে বলেন? এই জন্য বলছি, আপনারা যেখানে ঘোরাফেরা করছেন না কেন, আপনারা প্যান্ডেলে চলে আসুন। আমাদের দ্বিতীয় বক্তা হযরত হাফেজ কারি মাওলানা মোহাম্মদ জামিরুল ইসলাম, তিনি চলে এসেছেন। তিনি আপনাদের সামনে মূল্যবান বায়ান তিনি রাখবেন। শিক্ষক ডোমকুল মাদ্রাসা, তিনাকে বলবো তিনি যেন তিনার মূল্যবান বোন হাফেজ গোলাম রব্বানী একটি নাতে রসুল পড়বে, আপনারা শ্রবণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের সামনে যে গজলটা বলবো, এটা এই যে রাস্তার সামনে মহিলাগুলো চলছে না, এদের দ্বারায়। শুধু বলবেন ঠিক কিনা, ঠিক আছে? বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে। রাস্তাঘাটে চলার পথে দেখি হাজার হাজার পুরুষ থাকে ঘরে বসে, নারী করে বাজার। আসে না নাই কথা কন? রাস্তাঘাটে চলার পথে দেখি হাজার হাজার পুরুষ থাকে ঘরে বসে, নারী করে বাজার। জিন্সের প্যান্ট শার্ট পরে চশমা লাগায় চোখে, বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে। স্ত্রী স্বামীকে বলে অগো সোহেল খান না, আমি গেলাম বন্ধনের কিস্তি দিতে, তুমি করো রান্না। শোনা নাই কথা কন? স্ত্রী স্বামীকে বলে
অগো সোহেল খান না আমি গেলাম বন্ধ